সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আইসিটির চ্যাপ্টার 5 দ্বিতীয় অংশের একটা গুরুত্বপূর্ণ অংশ সি ভাষায় প্রোগ্রামের গঠন, এই অংশ আলোচনা করব। এটা থিওরি বেসড আলোচনা। এই আলোচনার পরেই পর্যায়ক্রমে আমরা সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন অংশ দেখানোর পর মাঝে আমরা ধীরে ধীরে প্রোগ্রামিংয়ের ভেতরে ঢুকে যাব। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা উপস্থাপন করবে এবং তোমরা লাভবান হবে। তাহলে দেরি না করে শুরু করছি সি ভাষায় প্রোগ্রামের গঠন। মনে রাখতে হবে, সি ভাষায় প্রোগ্রাম বলতে মূলত বোঝায় একটি মেইন ফাংশন এবং কতগুলি ফাংশনের সমন্বয় গঠিত একটি প্রোগ্রামকে। তবে সি ভাষায় প্রোগ্রাম রচনা করতে গেলে মেইন ফাংশন নামে একটা ফাংশন থাকতেই হবে, এবং আমি সংজ্ঞায় বললাম যে মেইন ফাংশনের সাথে আর কয়েকটি ফাংশনের সমন্বয়ে গঠিত প্রোগ্রামই হলো সি ভাষায় প্রোগ্রাম। তবে কয়েকটি প্রোগ্রাম না থেকে শুধু একটা মেইন ফাংশনও যদি থাকে, তাতেও সি ভাষায় প্রোগ্রাম রচনা হবে। অর্থাৎ সি ভাষার প্রোগ্রাম রচনার জন্য মেইন ফাংশন থাকতেই হবে। এরপর প্রয়োজন সাপেক্ষে মেইন ফাংশনের পাশাপাশি আরও এক বা একাধিক ফাংশন থাকতে পারে, নাও থাকতে পারে। তবে মেইন ফাংশন সি প্রোগ্রামের জন্য অবশ্যই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা যদি একটি সি ভাষায় প্রোগ্রামের গঠনের আলোচনা করতে যাই, তাহলে প্রথমত আমরা লক্ষ্য করব সি ভাষায় প্রোগ্রামের গঠনে মূলত তিনটি অংশ আছে। এক নম্বর হলো টাইটেল অংশ। টাইটেল অংশ বা টাইটেল সেকশন। দুই নম্বর অক্সিলারি সেকশন। অক্সিলারি সেকশন। আর তিন নম্বর মেইন সেকশন। তাহলে সি ভাষায় একটা প্রোগ্রামকে যদি আমরা লক্ষ্য করি, তার ভিতরে তিনটি অংশ আমরা লক্ষ্য করব। প্রথমত টাইটেল সেকশন, একে অনেক সময় ডকুমেন্ট সেকশন বলা হয়। টাইটেল সেকশন বা ডকুমেন্ট সেকশন। তবে টাইটেল সেকশনের পরে দ্বিতীয় অংশ যেটাকে বলেছি আমরা অক্সিলারি সেকশন, এই অক্সিলারি সেকশনের ভেতরে আবার তিনটি অংশ থাকে। একটা হলো লিঙ্ক সেকশন, তারপরে হলো ডেফিনেশন সেকশন, ডেফিনেশন সেকশন। তারপরে অংশ হলো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। বন্ধুরা, তাহলে অক্সিলারি সেকশনের ভেতরে আমরা তিনটা অংশ বা তিনটা সেকশন আমরা লক্ষ্য করব। একটা হলো লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনকে আমরা অনেক সময় লাইব্রেরি ফাংশন অ্যাটাচ সেকশন হিসাবে অনেক সময় বলে থাকি। দুই নম্বর হলো ডেফিনেশন সেকশন। তিন নম্বর হলো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এবার আমাদের তৃতীয় অংশ যেটা বাকি থাকলো, এই তৃতীয় অংশের ভেতরে আমাদের দুটো অংশ থাকবে। একটা হলো
লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন এবং দ্বিতীয় অংশ হলো এক্সিকিউটেবল পার্ট সেকশন। আবার এই এক্সিকিউটেবল সেকশনের ভেতরে রয়েছে তিনটা অংশ, একটা হলো ইনপুট, প্রসেসিং, আউটপুট। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, ইনপুট সেকশন বা ইনপুট অংশ, প্রসেসিং অংশ এবং হলো আউটপুট অংশ। বন্ধুরা, তাহলে এক্সিকিউটেবল সেকশনের ভেতরে আবার তিনটা অংশ বা তিন ধরনের প্রোগ্রাম বা স্টেটমেন্ট আমরা পাবো, একটা ইনপুট, প্রসেসিং, একটা হলো আউটপুট। তবে সবগুলি যে কোনো একটা প্রোগ্রামে অবশ্যই থাকবে এমন কোনো কথা নয়। তবে একটা কথা সত্য, মেইন ফাংশনের ভেতরে অর্থাৎ মেইন সেকশনের ভেতরে কম করে হলেও একটি স্টেটমেন্ট থাকতে হবে, কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হবে। অর্থাৎ আমাদের আউটপুট হোক অথবা যে কোনো একটা স্টেটমেন্ট অংশ থাকতে হবে, একটা স্টেটমেন্ট কম করে হলেও থাকতে হবে। তাহলে সি প্রোগ্রামের গঠন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সেখানে তিনটা অংশ পাবো। এক নম্বর হলো টাইটেল সেকশন বা ডকুমেন্ট সেকশন, দুই নম্বর হলো অক্সিলারি সেকশন, তিন নম্বর হলো মেইন সেকশন। অক্সিলারি সেকশনের মধ্যে আবার আমাদের রয়ে গেছে তিনটা অংশ, লিঙ্ক সেকশন বা লাইব্রেরি ফাইল ডিক্লারেশন সেকশন, ডেফিনেশন সেকশন, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। আর মেইন ফাংশনের মূলত দুটা অংশ, একটা হলো লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন, একটা হলো এক্সিকিউটেবল পার্ট বা সেকশন। আর এক্সিকিউটেবল পার্ট বা সেকশনের মধ্যে সাধারণত তিন ধরনের স্টেটমেন্ট থাকে, একটা হলো ইনপুট স্টেটমেন্ট, প্রসেসিং স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট। বন্ধুরা, আমরা প্রসেসিং স্টেটমেন্ট বলতে সি প্রোগ্রামিংয়ে আমরা যে প্রোগ্রামগুলি আমাদের পরীক্ষার জন্য করব তাতে অনেক সময় দেখব যে প্রসেসিং সেকশন বা প্রসেসিং স্টেটমেন্ট হিসেবে আমরা ম্যাথামেটিক্যাল ফর্মুলা ব্যবহার করে থাকি। তার মানে প্রসেসিং অংশ হিসেবে আমরা ফর্মুলা ব্যবহার করব, এই ফর্মুলা লেখাটাকে আমরা প্রসেসিং অংশ হিসেবে বিবেচনা করব। তবে ইনপুট, প্রসেসিং, আউটপুট সবগুলি একযোগে থাকবে এমন কোনো কথা নয়। প্রোগ্রামের ক্যাটাগরি অনুসারে, প্রোগ্রামের আউটপুটের প্রয়োজন অনুসারে আমাদের এগুলি সবগুলি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন আমি যদি বলি কোনো একটা প্রোগ্রামে আমি বাংলাদেশ শব্দটা ছাপাতে চাই, শুধু বাংলাদেশ, তাহলে এখানে এমন কিছু নেই। আমি বাংলাদেশকে যদি আমি আউটপুট সেকশনের মধ্যে বা আউটপুট স্টেটমেন্টের মধ্যে দেখিয়ে দিই তাহলে এখানে ইনপুটও লাগবে না, প্রসেসিংও লাগবে না। আমরা একটা প্রোগ্রাম দেখবো একটু পরে, সেই প্রোগ্রামের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। বন্ধুরা, তাহলে আমাদের সি ভাষায় প্রোগ্রামের গঠন যদি আমরা বুঝতে যাই তাহলে লিঙ্ক সেকশন, প্রথমত ডকুমেন্ট বা টাইটেল সেকশন আমাদের দিতে হবে। তবে যদি কোনো কারণে টাইটেল সেকশন বা ডকুমেন্ট সেকশন নাও দেয় তাও আমাদের কোনো প্রোগ্রামে সমস্যা হবে না। আমাদের বর্তমানে এইচএসসির জন্য যে ধরনের প্রোগ্রাম করব তাতে টাইটেল সেকশন বা ডকুমেন্ট সেকশন যদি আমরা নাও দিই অতটা প্রবলেম আমাদের হবে না। কিন্তু অক্সিলারি সেকশনের ভেতরে কম করে হলেও আমাদের লিঙ্ক সেকশনটা দিতেই হবে। আর মেইন সেকশনে মেইন ফাংশনটা লেখার পরে লোকাল ভেরিয়েবল এবং এক্সিকিউটেবল পার্টের ভেতরে এদের তিনটার যেটা প্রয়োজন সেটা আমাদের অবশ্যই লিখতে হবে। তাহলে বন্ধুরা, আমরা সংক্ষেপ করে যদি সি প্রোগ্রামিংয়ে আমাদের এইচএসসি কোর্সের জন্য যে যে অংশগুলো অবশ্যই রাখতে হবে সেটার যদি সংক্ষিপ্ত লিস্ট করি তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের দিতে হবে লিঙ্ক সেকশন, এটা হলো আমাদের অক্সিলারি সেকশন থেকে আসছে, অর্থাৎ খ থেকে আসছে শুধুমাত্র লিঙ্ক সেকশন। গ অংশ থেকে আমরা যা লিখব সেটা হলো ইন্ট মেইন, একটা ফাংশন। এই ফাংশনের ভেতরে আমরা এখানে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপরে
লোকাল ভেরিয়েবল বলতে আমাদের মেইন ফাংশনের যে লোকাল ভেরিয়েবল এই অংশটা করব, আর এক্সিকিউটেবল পার্টের ভেতর থেকে আমরা ইনপুট স্টেটমেন্ট, প্রসেসিং স্টেটমেন্ট, প্রসেসিং বা ফর্মুলা স্টেটমেন্ট আর আউটপুট স্টেটমেন্ট, এই তিনটি হলো আমাদের এক্সিকিউটেবল পার্ট। কি পার্ট বন্ধুরা? এক্সিকিউটেবল পার্ট থেকে এই তিনটা যে কোনোটা থাকতে পারে, অথবা তিনটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে। আর এটা হলো আমাদের লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন। লাস্টে আমরা রিটার্ন জিরো লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার মাধ্যমে আমরা সি প্রোগ্রামটা শেষ করে দেব। তাহলে একটু বোঝার জন্য বলছি, হলো বন্ধুরা সি প্রোগ্রামিং এর সাধারণ গঠন ডিটেল। আমরা এই ডিটেল অংশগুলির প্রত্যেকটি রাখার মাধ্যমে সি প্রোগ্রাম করব, তবে একটু পরে। প্রথমত আমি আপনাদের জন্য সহজ করে বলছি যে আমরা যখন সি প্রোগ্রামিং করব তখন আমাদের সর্বনিম্ন ক অংশ না রাখলেও চলবে। খ অংশের ভেতরে যে আমাদের তিনটার ভেতরে লিঙ্ক, ডেফিনেশন, গ্লোবাল, এর ভেতরে লিঙ্ক সেকশনটা আমাদের রাখতে হবে। এবার গ অংশের ভেতরে মেইন সেকশনটা শুরু হয় ইন্ট মেইন একটা ফাংশন দিয়ে। ইন্ট মেইন একটা ফাংশন দিয়ে, ইন্ট মেইন ফাংশন বন্ধুরা কোন একটা ফাংশন বলতে বোঝায় কোন একটা অক্ষর বা কতগুলি অক্ষর তথা শব্দের পরে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষ হয় তাহলে তার নাম হলো একটা ফাংশন। যেমন আপনি যদি মনে করেন এ বি সি একটা ফাংশন, তাহলে এ বি সি দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন শেষ করবেন, এটার নাম একটা ফাংশন। তবে ফাংশনের দুটো বিষয় আছে, একটা ফাংশন তৈরি করা আর একটা ফাংশন কল করা। যদি এবিসি নামক ফাংশনকে কল করেন তাহলে এবিসি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে একটা সেমিকোলন দিয়ে দিবেন। এটা অর্থ হলো এবিসি ফাংশনটা কল করা। আমি লিখে দিচ্ছি, অর্থ এবিসি নামে ফাংশনকে কল করা হলো। আর যদি বন্ধুরা আপনার এ বি সি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যদি সেমিকোলন না দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এইখানে কতগুলো স্টেটমেন্ট লিখে দেন, তাহলে এটার অর্থ হলো এবিসি নামক ফাংশন তৈরি করা। অর্থাৎ এটার অর্থ হলো এবিসি নামে ফাংশন তৈরি করা। বন্ধুরা একটু খুব ভালো করে লক্ষ্য করবেন, ফাংশন তৈরি করা, ফাংশন কল করা। আমি আবারও বলছি, ফাংশন তৈরি করা, ফাংশন কল করা। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। একটা ফাংশনকে যদি একজন ডক্টর বা ডাক্তারের সাথে তুলনা করি, তাহলে আমি যদি মনে করি যে কোনো একটা অসুখ বা কোনো একটা বিপদ হয়েছে, অসুস্থতা এসেছে, সেই ক্ষেত্রে আমি একটা ডাক্তারকে ডাকবো। তার মানে জাস্ট ফোন করে পরিচিত কোনো ডাক্তারকে বা কোনো হাসপাতালে কোনো একটা ডাক্তারকে কল করব, সেটা হলো ফাংশন কল করার মতো। আর যদি মনে করি না আমি ডাক্তার তৈরি করবো, অর্থাৎ আমার পরিবারের কোনো একটা সদস্যকে আমি ডাক্তারি পড়াবো বা ডাক্তার বানাবো, তাহলে এটা কিন্তু অনেক লং পদ্ধতি, অনেক প্রসেসের একটা বিষয়। তাকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কোনো মেডিকেলের চান্স পেতে হবে, অনেক প্রসেসিং করার মাধ্যমে অনেক অর্থ ব্যয় এবং সময় এবং পরীক্ষার মাধ্যমে তাকে পাস করতে হবে, তারপর সে ডাক্তার হবে। তাহলে এরকম ডাক্তার কল করা আর ডাক্তার তৈরি করা, অর্থাৎ একটা সদস্যকে ডাক্তার বানানো, এই দুটার মতো এবিসি একটা ফাংশন, যে ফাংশনকে যদি এবিসি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ লিখে সেমিকোলন দিয়ে দিই, এর অর্থ হলো এবিসি নামের ফাংশনকে কল করা হলো। আর যদি এবিসি লিখে আমি যদি
ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেই এবং সেমিকোলন না দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ এর মাঝে কতগুলো স্টেটমেন্ট লিখি, যে স্টেটমেন্ট লিখে আমি এই ফাংশনটা কার্যকারিতা তৈরি করতে পারবো বা কার্যকারিতা বহন করতে পারবো, তাহলে এইভাবে করাটাকে বলা হয় এবিসি নামক ফাংশন তৈরি করা। তাহলে আমরা এই বিষয় নিয়ে অবশ্যই পরে আলাদা ভিডিও দেব। ফাংশন তৈরি করা, ফাংশন কল করা। বন্ধুরা একটু লক্ষ্য করবেন যে আমরা 3 নম্বর অংশের জন্য মেন সেকশনে আর মেন নামে একটা ফাংশন তৈরি করব। তাহলে এখানে আমরা কি করব, মেইন শব্দটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিব, কিন্তু এখানে কোনো সেমিকোলন দিব না, বরং এখানটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। যেহেতু বললাম এই সেকেন্ড ব্র্যাকেট শুরু ও শেষের মধ্যে কতগুলো স্টেটমেন্ট লিখতে হবে, তাহলে সেই স্টেটমেন্ট কি কি হতে পারে বন্ধুরা? মেন সেকশনের মধ্যে স্টেটমেন্ট হতে পারে লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন এবং এক্সিকিউটেবল সেকশন। লোকাল ভেরিয়েবল ডিক্লারেশনকে লোকাল ভেরিয়েবল ডিক্লারেশনে লিখে রেখেছি, আর এক্সিকিউটেবল সেকশন হিসাবে ইনপুট প্রসেসিং আর একটা বিষয় হলো ফর্মুলা প্রসেসিং বা ফর্মুলা স্টেটমেন্ট আর আউটপুট স্টেটমেন্ট, এটা আমরা লিখে রেখেছি। আমি বলেছি আপনাদেরকে যে এই এক্সিকিউটেবল পার্টের এই 3টা অংশের সবগুলি কোন একটা প্রোগ্রামের ভেতর থাকতে পারে, আবার এর একটাও থাকতে পারে। এরপরেও আমরা আমাদের আরও কিছু ফাংশন থাকতে পারে যেটা মেন ফাংশনের নিচে থাকবে। তবে বন্ধুরা আমরা এটা সর্বনিম্ন যে অংশ দিয়ে আমরা একটা সি প্রোগ্রাম লিখতে পারি সেইটা। তবে এখানে যতগুলো অংশ উল্লেখ করেছি, যেমন ক অংশ টাইটেল তার কোনো ভাগ নেই, খ এর 3টে অংশ, গ এগুলি সব দিয়ে আমি আপনাদের একটা প্রোগ্রাম করে দেখাবো। তবে শুরুতে আপাতত সংক্ষিপ্ত আকারে দেখাবো। আসেন বন্ধুরা আমরা স্ক্রিনে বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমাদের সি প্রোগ্রামিংয়ের গঠন বলা হয়েছে সি বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম একটা মেন ফাংশন সহ এক বা একাধিক ফাংশনের সমন্বয়ে গঠিত একটা প্রোগ্রাম। আমি আগেই আলোচনা করেছি এখানে মেন ফাংশন নামে একটা ফাংশন থাকতেই হবে এবং সেটা তৈরি করতে হবে। তবে এর সাথে অন্য একাধিক ফাংশন থাকতে পারে, নাও থাকতে পারে। সেজন্য বলেছি এক বা একাধিক মেন ফাংশন সহ, অর্থাৎ মেন ফাংশন তো থাকবেই, সহ এক বা একাধিক ফাংশনের সমন্বয়ে গঠিত একটা প্রোগ্রাম। তাহলে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার নিচে দেখানো হলো। একটা হলো টাইটেল সেকশন বা ডকুমেন্ট সেকশন, যেটা আমি বলেছি টাইটেল বা ডকুমেন্ট সেকশন। এই ডকুমেন্ট সেকশনে আমরা কি লিখে থাকি বন্ধুরা? এই প্রোগ্রামটা কি নির্ধারণ করছে, কিসের জন্য প্রোগ্রাম, সে সংক্রান্ত কোনো প্রয়োজনীয় মন্তব্য আমরা এখানে লিখে থাকি। অর্থাৎ লক্ষ্য করেন সি প্রোগ্রামিংয়ের ঐচ্ছিক এই অংশে, ঐচ্ছিক এটা ম্যান্ডেটরি নয়, প্রয়োজনীয় মন্তব্য থাকে। প্রোগ্রাম নির্বাহে এই অংশের কোনো ভূমিকা নেই। যেটা বলেছি এক লাইনের জন্য যদি আমরা এখানে কোনো কমেন্ট লিখতে চাই, দুটি স্ল্যাশ চিহ্ন দিব, এরকম দুটো স্ল্যাশ চিহ্ন দিয়ে এর ডান দিকে যা লিখবো সেটা এক লাইনে আমরা মন্তব্য লিখতে পারবো। আর আমরা যদি মনে করি না অনেক লাইনে মন্তব্য হবে, তাহলে স্ল্যাশ স্টার্ট দিয়ে আমরা মন্তব্য শুরু করব, যত লাইন খুশি লিখবো, সবার শেষে গিয়ে মন্তব্য শেষ হয়ে গেলে আমরা কি করব, স্টার্ট দিয়ে আবার স্ল্যাশ দিয়ে দেবো। এটা হলো মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য। আর এক লাইনে কমেন্ট লেখার জন্য আমরা শুধু দুটা স্ল্যাশ ইউজ করব। তাহলে বন্ধুরা যেমন আমরা যদি টাইটেল সেকশনে লিখতে চাই দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন সি, তাহলে এইভাবে লিখবো। আর যদি একাধিক লাইনে লিখতে চাই তাহলে বন্ধুরা এই যে বলেছি স্ল্যাশ স্টার এবং কমেন্টের শুরুতে লিখে শেষে কমেন্ট লেখার পরে স্টার স্ল্যাশ লিখবো। যেমন দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন সি, আই হ্যাভ রিটেন মাই কমেন্টস টু ক্লারিফাই মাই প্রোগ্রাম। অর্থাৎ এখানে 3 লাইনে লিখেছি, শুরুতে আমি লিখেছি আর শেষে আমরা এইভাবে শেষ করেছি। বন্ধুরা অক্সিলারি সেকশনে 3টা ভাগ বলেছিলাম আপনাদেরকে। 3টা ভাগের ভিতরে একটা লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনে কি থাকে বন্ধুরা? আমরা সি প্রোগ্রামে আমরা জানি অনেক লাইব্রেরি ফাংশন থাকে। লাইব্রেরি ফাংশনগুলি কতগুলো হেডার ফাইলের আন্ডারে থাকে। এই হেডার ফাইলগুলিকে আমি প্রোগ্রামের সাথে সংযুক্ত করি এই সেকশনে, অর্থাৎ লিঙ্ক সেকশন বা লাইব্রেরি ফাংশন ডিক্লারেশন সেকশন। এই অংশে প্রোগ্রামে বিভিন্ন ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল যুক্ত করা হয়। এটি সি প্রোগ্রামের একটা আবশ্যকীয় অংশ। হেডার ফাইল সংযোগের
জন্য যে প্রয়োজনীয় নিয়ম বা কাঠামো তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রিন্টএফ ফাংশনের জন্য হেডার ফাইল হলো stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। তাহলে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই শব্দটুকুন আমরা এইটুকুনের পরিবর্তে বসিয়ে দেব, অর্থাৎ এই নীল করা অংশের পরিবর্তে বসিয়ে দেব, নীল করা অংশের পরিবর্তে এইটুকুন অংশ বসিয়ে দেব। তাহলে সামনে যদি হ্যাশ ইনক্লুড দিয়ে দেই তাহলে এটা আমার কি হয়ে যাবে, প্রিন্টএফ ফাংশনের জন্য তার হেডার ফাইল কানেক্ট করা হবে। অর্থাৎ কম্পাইলার প্রিন্টএফ ফাংশনটি চালানোর জন্য প্রয়োজনীয় ডিক্লারেশন এবং প্রয়োজনীয় তথ্যসমূহ সেখান থেকে পেয়ে যাবে এবং প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে। তাহলে বন্ধুরা আমরা লিঙ্ক সেকশনে আমরা লক্ষ্য করে দেখলাম, লিঙ্ক সেকশনে আমরা দেখলাম যে সেটা অবশ্যই জরুরি এবং হেডার ফাইলগুলো এখানে কানেক্ট করা হয়। অক্সিলারি সেকশনের দ্বিতীয় অংশের নাম ছিল ডেফিনেশন সেকশন। এই ডেফিনেশন সেকশনে আমরা যা ব্যবহার করব সেটা হলো কোন একটা প্রোগ্রামে যদি মেন ফাংশন ছাড়া আরও একাধিক ফাংশন ব্যবহার হয়ে থাকে তাহলে সেই ফাংশনগুলিকে আমরা বা সেই ফাংশনগুলির প্রোটোটাইপ আমরা এখানে ব্যবহার করব, অথবা সেই ফাংশনগুলিকে আমরা এখানে ডিফাইন করব। আর ফাংশনগুলো কি তা মেন ফাংশন নিচে লিখে রাখব। তাহলে আমরা ডেফিনেশন সেকশন আমরা কী করব, মেন ফাংশন ছাড়া অন্য ফাংশন যদি কোনো একটা প্রোগ্রামে ব্যবহার করা হয় সেই ফাংশনগুলিকে এখানে ডিক্লেয়ার করব এবং মেন ফাংশনের ভেতরে যদি কোনো কনস্ট্যান্ট বা একাধিক কনস্ট্যান্ট ব্যবহার করা হয় সেই কনস্ট্যান্টগুলোকে আমরা এখানে ডিক্লেয়ার করে দেব। তাহলে ডেফিনেশন সেকশনে দুই রকম জিনিস থাকবে, ইউজার ডিফাইন্ড ফাংশনগুলোকে ডিক্লেয়ার করব আর মেন ফাংশনের ভেতরে যদি কোনো কনস্ট্যান্ট ব্যবহার করা হয় সেই কনস্ট্যান্টগুলোকে এখানে ডিক্লেয়ার করব। বন্ধুরা লক্ষ্য করি অক্সিলারি সেকশনের তৃতীয় অংশের নাম হলো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন, অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এই জায়গায় আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা একটু লক্ষ্য করে দেখি এই গ্লোবাল ডিক্লারেশন সেকশন এর অবস্থানটা কোথায়। অক্সিলারি সেকশনের 3 নম্বর অংশ অর্থাৎ খ এর তৃতীয় অংশ, দ্যাট ইজ গ এর উপরের অংশ। তার মানে গ অংশটি শুরু হয়েছে ইন্ট মেইন অর্থাৎ মেইন ফাংশন দিয়ে। তার মানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন হবে এই মেইন ফাংশনের উপরে। বন্ধুরা এই মেইন ফাংশনের উপর এই জায়গায় যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেই ভেরিয়েবলটাকে বলবো আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। এই ডিক্লেয়ার করা ভেরিয়েবলটা পুরো প্রোগ্রামের জন্য কার্যকর হবে। আমরা এরপরে লক্ষ্য করব আমাদের তৃতীয় অংশ মেইন সেকশন। মেইন সেকশনটা অলরেডি বলেছি ইন্ট মেইন এই মেইন ফাংশন দিয়ে শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ এর মাঝে প্রোগ্রামটা লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মাঝে প্রথমত আমরা মেইন সেকশনের লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন লিখব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের পরেই আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে ভেরিয়েবলটা শুধু এই মেইন ফাংশনের মধ্যে কার্যকর থাকবে। একে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন। বন্ধুরা ভেরিয়েবল ডিক্লারেশন এবং এর সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে ডাটা টাইপ। এই ভেরিয়েবল ডিক্লারেশন, ডাটা টাইপ এবং এত সংক্রান্ত আরও কতগুলি প্রয়োজনীয় বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও দেব, অনেক ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে মেন সেকশনের প্রথম অংশটা হয়ে গেল। আর মেন সেকশনের দ্বিতীয় অংশ নাম হলো এক্সিকিউটেবল সেকশন। এক্সিকিউটেবল সেকশনের মধ্যে রয়ে গেছে 3টা অংশ, একটা ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। বন্ধুরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করি আমরা যে গ্লোবাল ভেরিয়েবলের পরে আমাদের যদি লক্ষ্য করি মেন সেকশন লক্ষ্য করেন, এই মেন ফাংশনের মধ্যে 2টা অংশ আছে, একটা হলো ঘোষণা, এই ঘোষণাটা হলো লোকাল ভেরিয়েবল ঘোষণা, আর এরপরে আছে নির্বাহ বা এক্সিকিউটেবল পার্ট। আর এই এক্সিকিউটেবল পার্টের ভেতরেই আমরা বলেছিলাম 3টা অংশ যেটা এখানে দেখানো হয় নাই, ইনপুট, প্রসেসিং, আউটপুট। এই 3টা অংশ বা 3টা স্টেটমেন্ট। তবে এটা আমি আগে আলোচনা করে রেখেছি কোনো প্রোগ্রামে এই অংশ 3টি থাকতে পারে, আবার সর্বনিম্ন 1টিও থাকতে পারে। এরপরে আমার সি প্রোগ্রামের বেসিক যে আমাদের গঠনটা সেটা আমাদের শেষ হয়ে গেল। আমি বলেছি সি প্রোগ্রামটা হতে পারে মেইন ফাংশনের সাথে এক বা একাধিক ফাংশনের সমন্বয়। মেইন ফাংশন হলে এতটুকু থাকতে পারে, আর এরপরে যদি আরও অন্যান্য ফাংশন থাকে তাহলে সেগুলি সাব প্রোগ্রাম সেকশন হিসাবে
এগুলি থাকতে পারে। এখানে লেখা হয়েছে বন্ধুরা, এই অংশে সাধারণত ব্যবহারকারী কর্তৃক তৈরি করা ফাংশন থাকে। সাধারণত মেন ফাংশন শেষে এই সকল ফাংশন লেখা হয় এবং এদেরকে মেন ফাংশন আগেও লেখা যেতে পারে, তবে এদেরকে ডিক্লেয়ার করতে হবে ওই যে ডেফিনিশন সেকশনে। তাহলে এই ছিল আমাদের সি প্রোগ্রামের সাধারণ গঠন তথা সি ভাষায় প্রোগ্রামের গঠন। বন্ধুরা, আমরা একটা উদাহরণ দেব এবং উদাহরণটা দিয়ে আমরা একটা প্রোগ্রাম রান করে আমরা এই বিভিন্ন অংশ দেখার চেষ্টা করব। আমরা ধরে নিই যে সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে বাংলাদেশ উইল উইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুন। আমরা সি প্রোগ্রামের সাহায্যে আমরা একটা মেসেজ লিখতে চাই, যে মেসেজে লেখা আছে বাংলাদেশ উইল উইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুন। খুব তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ ক্রিকেট জয় করবে। তাহলে এই লেখাটা একটা মেসেজ আকারে আসবে বা এই লেখাটা প্রদর্শন করবে স্ক্রিনে, এর জন্য একটা প্রয়োজনীয় সি প্রোগ্রাম আমরা করতে চাই। বন্ধুরা, এখানে সি প্রোগ্রামটা করা আছে, কিভাবে লিখতে হয় তা আমরা পরে আলোচনা করব। এখন আমি যে কাজটা করব, এই প্রোগ্রামটা কপি করে আমরা শুধুমাত্র একটা কোড ব্লক ওপেন করার মাধ্যমে আমরা এটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে আমাদের কোন অংশটা কি নাম দেখে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা ফাইল থেকে নিউ দিয়ে একটা এমটি ফাইল নিয়ে নিলাম, এখানে এমটি ফাইল নিয়ে এটা সেভ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 00 নাম দিয়ে সেভ দিলাম, 5টা 0 দিয়ে ডেস্কটপে সেভ দিয়েছি। হ্যাঁ, তাহলে এবার আমার প্রোগ্রামটা সেভ করে দিলাম। বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করবেন, আমি বলেছিলাম আপনাদেরকে যে প্রোগ্রামের বিভিন্ন অংশ দেখাবো। শুরুতে দেখেন এই যে অংশটা লেখা আছে, এটাকে বলা হচ্ছে টাইটেল সেকশন। এখানে লেখা আছে এ প্রোগ্রাম সম্পর্কে ধারণা, এ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য টেক্সট। কি একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম একটা টেক্সট ডিসপ্লে করবে। কি টেক্সট? বাংলাদেশ উইল উইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুন, এই মেসেজটা দেখাবে। তাহলে এই জিনিসটা কি বন্ধুরা, আমরা এক লাইনে দেখিয়েছি। এক লাইনে দেখানোর জন্য এটাকে আমি বলে দিয়েছি কি বন্ধুরা, দেখেন তো এখানে টাইটেল সেকশন, ওই যে আমাদের ডকুমেন্ট সেকশন ও টাইটেল সেকশন এটা। এবার আমরা যদি এই দুটো অংশকে লক্ষ্য করি, এই দুটো অংশের প্রত্যেকটাই হলো আমাদের লাইব্রেরি ফাইল, অর্থাৎ #include stdio.h #include conio.h, এই দুটি হলো আমাদের লাইব্রেরি ফাইল অর্থাৎ লিঙ্ক সেকশন। এটা আমি আপনাদের দেখিয়েছি। বলেছিলাম সর্বনিম্ন আমাদের ডকুমেন্ট সেকশন না দিলেও পারতাম, আমরা লিঙ্ক সেকশন দিতেই হবে। এরপরে মেইন ফাংশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু আর শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষের আগে রিটার্ন 0 সেমিকোলন আমরা দেব, আর এর মাঝে কয়েকটা লাইন লিখব। তাহলে এবার লক্ষ্য করেন বন্ধুরা, মেইন ফাংশনটা এখানে ডিফাইন করা হয়েছে, আমি লিখে দিয়েছি মেইন ফাংশন। এখানে লিখে দিয়েছি বন্ধুরা, দেখেন মেইন ফাংশন। মেইন ফাংশন আমরা ডাবল স্ল্যাশ দিয়ে আমরা পাশে কমেন্ট করে দিয়েছি কোন অংশের নামটা কি। মেইন ফাংশনের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট বন্ধুরা, এই সেকেন্ড ব্র্যাকেটটা কি বোঝাচ্ছে? সি প্রোগ্রামটা স্টার্ট হলো, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যখন পাবো তখন সি প্রোগ্রামটা শেষ হলো। বন্ধুরা, CLR এইটা প্রথমত থাকলে প্রোগ্রামটা রান করবে না। এটা হলো ক্লিয়ার স্ক্রিন, অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম রান করার পরে পূর্বের কোনো রেজাল্ট যদি থাকে, পরবর্তীকালে রান করার সময় আগের রেজাল্টটা মুছে দিয়ে নতুন করে রেজাল্ট ডিসপ্লে করার জন্য এই ফাংশনটা দরকার নেই আপাতত। বন্ধুরা, প্রোগ্রাম স্টার্ট। আর এখানে বন্ধুরা আমি বলেছিলাম যে এই মেইন ফাংশনের মধ্যে আমাদের কম করে হলেও একটা স্টেটমেন্ট থাকতে হবে। একটা স্টেটমেন্ট মানে কোন একটা কিওয়ার্ড কাজ করছে, শেষে একটা সেমিকোলন আছে, সেটা হলো একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট নিয়েও আমরা পরে অনেক কথা বলবো। তাহলে এখানে প্রিন্টএফ একটা ফাংশন, সেই প্রিন্টএফ ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মাঝে আমরা কি মেসেজটা দিয়ে দিয়েছি। এটা হলো একটা লাইব্রেরি ফাংশনকে আমরা ব্যবহার করেছি। বন্ধুরা, তাহলে
আমরা মেন ফাংশনের ভেতরে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই, ইনপুট স্টেটমেন্ট দেই নাই, প্রসেসিং দেই নাই, আমরা আউটপুট স্টেটমেন্ট দিয়েছি। বলেছিলাম মেন ফাংশনের মধ্যে সর্বনিম্ন একটা স্টেটমেন্ট অ্যাটলিস্ট থাকতে হবে, তাহলে আমরা শুধু আউটপুট স্টেটমেন্ট দিয়েছি। আউটপুট স্টেটমেন্ট দিয়ে তারপরে আমরা লিখে দিয়েছি গেট সিএস। গেট সিএস একটা ফাংশন, এই ফাংশন কোনো একটা ফলাফল স্ক্রিনে ধরে রাখে। আমরা চাইলে এটা নাও ইউজ করতে পারি, তবে বন্ধুরা আমি এটা মুছে দিচ্ছি আপাতত। তাহলে মেন ফাংশন শুরু, এটা শেষ, প্রোগ্রাম শেষ, আর মাঝে একটা মতো স্টেটমেন্ট আছে। এবার আমরা ফাংশনটাকে কি করব বন্ধুরা? প্রথমত আমরা ফাংশনটাকে কম্পাইল করব। তারপরে রান করব। বন্ধুরা এই যে বিল্ড করলাম ফাংশনটার ভিতরে কোনো এরর নাই। বিল্ড করার অর্থ এখানে যদি কোনো এরর থাকে সেই এরর মেসেজগুলো পাবো। এবার ফাংশনটাকে আমরা রান করব। বন্ধুরা ফাংশনটা রান করেছে, এবং আমরা মেসেজটা পেয়ে গেছি। এখানে লেখা আছে বাংলাদেশ উইল উইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুন। খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট জয় করবে। বন্ধুরা আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি একটু স্ক্রিনটা বড় করে ম্যাগনিফাই করে দেখানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করবেন। বন্ধুরা এই ব্ল্যাক মেসেজের শুরুতে কি লেখা আছে? এই যে বাংলাদেশ উইল উইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুন। বাংলাদেশ উইল উইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুন। তাহলে বুঝতেই পারছেন যে এখানে আমরা তাহলে বন্ধুরা আমরা একটা সি প্রোগ্রাম তৈরি করে তার বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করলাম, বাট প্রোগ্রামটা কীভাবে লিখেছি এবং কীভাবে লিখতে হয় এই ডিটেল নিয়ে আমরা পরে ভিডিও করব। তাহলে আজকে এ পর্যন্তই, আগামীতে অল্প সময়ের মাঝে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।